নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলুন আজকে এই ভিডিওতে দেখে নিই যে আপনারা কিভাবে পিএম কিষানের ফর্ম ফিল আপ করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে যোজনা, সেই যোজনার ফর্ম ফিল আপ আপনারা অনলাইনে নিজেরা কিভাবে করবেন সেটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো তার আগে আপনাদেরকে পিএম কিষাণ সম্পর্কে একটু বলে দিই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটি হলো আমাদের কেন্দ্র সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চাষীদেরকে ৩ কিস্তিতে বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হয়। ৪ মাস অন্তর অন্তর ২,০০০ করে মোট ৩ বার ১ বছরে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। তো চলুন ফর্ম ফিল আপটি কিভাবে করবেন সেটি দেখে নিই। গুগলে এসে লিখবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লেখার পর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে পিএম কিষাণ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি খুলে গেল। এই হলো পিএম কিষাণের অফিসিয়াল পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন যে ফর্ম, সেই ফর্মটি ওপেন হবে। তো রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হওয়ার পর ওখানে আপনাদের প্রথমে আধার নাম্বারটি লিখতে হবে। দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম, এখানে আপনার আধার নাম্বারটি লিখতে হবে। আধার নাম্বারটি লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার, মানে আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। মোবাইল নাম্বারটি লেখার পরে স্টেটটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যে স্টেট, সেই স্টেটটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, ক্যাপচার কোডটি দেখে লিখে দেবেন। লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন গেট ওটিপি। তো এখানে গেট ওটিপি তে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। আপনি উপরে যে মোবাইল নাম্বারটি লিখবেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে লিখতে হবে। তো ওটিপিটি লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি আপনাকে আবার দিতে হবে। তো আমি ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি। এই ওটিপিটি হলো আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি যাবে। পিএম কিষানের ফর্ম ফিল আপের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা খুবই জরুরি এবং সেই নাম্বারটা আপনার কাছে থাকতেই হবে। সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো ওটিপিটি বসানোর পরে দেখতে পাচ্ছেন উপরে আবার নতুন ক্যাপচা কোড দিয়েছে। তো এই নতুন ক্যাপচা কোডটি দিতে হবে। তো ক্যাপচা কোডটি লেখার পরে কনসেন্ট গিভেন, এখানে বক্সে টিক দেবেন। বক্সে টিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার ওটিপি, ভেরিফাই আধার ওটিপি তে ক্লিক করবেন। করার পরে ফার্মার রেজিস্ট্রেশন যে ডিটেলস সেটি এখানে শো করবে। এখানে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার নামটি শো করবে। ফাদার্স বা মাদার্স বা হাজবেন্ডের নামটি এখানে লিখতে হবে। তো সেটি লিখবেন, আপনার আধার কার্ড অনুযায়ী লিখবেন। তো নামটি লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি আধার কার্ড অনুযায়ী অটোমেটিক নিয়ে নিয়েছে। মোবাইল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ। তো এই যে দেখতে পাচ্ছেন ফার্মার আইডি, এখানে কোনো কিছু দরকার নেই। পিএম কিষানের এখনো পর্যন্ত ফার্মার আইডি তৈরি হওয়া শুরু হয়নি। ক্যাটাগরি, এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার। তো আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মান ধন যোজনা, তো এটি আপনি ইয়েস বা নো আপনি যে কোনো কিছু একটা করতে পারেন। পরের স্টেপ ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটি এখান থেকে সিলেক্ট করবেন। ম্যারিড হলে ম্যারিড দেবেন, আনম্যারিড হলে আনম্যারিড দেবেন। তো পরের স্টেপ দেখতে পাচ্ছেন ল্যান্ড ডিটেলস অ্যাজ পার ফার্মার আইডি, ফার্মারের জমির তথ্য এখানে দিতে হবে। তো স্টেট দেবেন ওয়েস্ট বেঙ্গল, আর ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি করলাম। এরপরে সাব ডিস্ট্রিক্ট মানে আপনাদের যে ব্লক, সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করবেন। তো ব্লক সিলেক্ট করার পর এখানে ব্লক দুটোই সেম সিলেক্ট করবেন একই। এরপরে হলো ভিলেজ, মানে আপনার কোন ভিলেজে জমি আছে, কোন মৌজাতে আপনার জমি আছে সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এবার নিচে দেখতে পাচ্ছেন ওনারশিপ, এখানে সিঙ্গেল থাকবে, নিচে অ্যাড করবেন। তো অ্যাডে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন অপশন চলে এসছে অ্যাড ল্যান্ড ডিটেলস। প্রথমে সার্ভে খাতা নাম্বার, মানে হলো আপনার জমির খতিয়ান নাম্বার। আপনার যে জমির রেকর্ড, সেই রেকর্ডে উপরে দেখবেন খতিয়ান নাম্বার লেখা থাকে, সেই খতিয়ান নাম্বারটি এখানে লিখবেন। তো খতিয়ান নাম্বারটি লেখার পরে এরপরে দাগ, দাগ খসড়া, মানে আপনার যে জমির যে দাগ নাম্বার, সেই দাগ নাম্বারটি এখানে লিখবেন। আপনার জমির অনেকগুলো দাগ নাম্বার থাকতে পারে, যে কোনো একটি আপনি এখানে লিখবেন। তো লেখার পরে এরিয়া, মানে হলো আপনার জমির পরিমাণ। দেখুন ব্র্যাকেট আছে ইন এইচএ, মানে হলো হেক্টর, আপনাকে হেক্টরে লিখতে হবে। তো আপনার যে জমির রেকর্ড, সেই জমির রেকর্ডে আপনার একর হিসেবে লেখা থাকে। তো সেটাকে আপনাকে হেক্টরে পরিণত করতে হবে। হেক্টরে পরিণত করে যে পরিমাণ হবে সেই পরিমাণটুকু এখানে লিখতে হবে। তো চলুন আমরা অনলাইন থেকে দেখে নিই যে কিভাবে আপনি একর থেকে হেক্টর করবেন। এটি আপনি গুগল থেকে করে নেবেন। তো প্রথমে গুগলে আসবেন। গুগলে এসে লিখবেন শতক টু হেক্টর,
এটি লেখার পরে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরিয়া শতক টু হেক্টর। প্রথমে শতকটুকু লিখবেন। আপনার জমির রেকর্ডে যে জমির পরিমাণ লেখা থাকে সেই পয়েন্টটা বাদে এখানে লিখবেন। পয়েন্টটা বাদ দিলে হবে শতক, আর পয়েন্ট শুদ্ধ হবে আপনার একর। তো আমি পয়েন্টটা বাদ দিয়ে শতক হিসেবে লিখছি। 16 শতক, আমার হেক্টরে হচ্ছে 0.064। এটাকে কপি করবেন। এটাকে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেবেন। তো আমি জমির পরিমাণ হেক্টরে দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। তো বন্ধুরা এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে আপনার জমির রেকর্ড যদি 1/2/2019 সালের পরে হয়, আপনি আপাতত পিএম কিষানের কোনো সুবিধা পাবেন না। আপনি ফর্ম ফিল আপ করে রাখতে পারেন, কিন্তু আপনি পিএম কিষানের কোনো সুবিধা পাবেন না। যদি আপনার জমির রেকর্ডটি 1/2/2019 এর আগে হয়, তাহলে আপনি ফর্ম ফিল আপটি করে অফিসে জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনি পিএম কিষানের সমস্ত সুবিধা পাবেন। বছরে বছরে 6,000 টাকা করে আপনি পাবেন। তো ফর্ম ফিল আপ করার পরে কি কি ডকুমেন্টস আপনি এর সাথে জমা দেবেন এবং কোথায় জমা দেবেন সবকিছুই বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডিটেলস লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডেট ভেস্টিং। তো এখানে আপনার আপনার জমির খতিয়ানটি যে তারিখে তৈরি হয়েছে সেই তারিখটা এখানে লিখবেন। আবার পুরনো রেকর্ডে খতিয়ান তৈরির তারিখটা উল্লেখ থাকে না, তো রেকর্ডের একদম নিচে ডান দিকে দেখবেন একটা তারিখ থাকে, সেই তারিখটা এখানে লিখবেন। এখানে লেখার পরে অ্যাডে ক্লিক করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। এখানে আপনার জমির পর্চাটি আপলোড করতে হবে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে। আপনি এখানে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, করে আপনার জমির পর্চাটি যেখানে সেভ আছে সেটি আপলোড করবেন। আপলোড করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পর আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনি পাবেন পিএম কিষাণ ফর্ম ফিল আপের, সেই স্লিপটি হলো এই। আপনি ঠিক এই ধরনের একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি পাবেন। এই স্লিপটি আপনি নেবেন। নেওয়ার পরে এই স্লিপটার সাথে আপনি একটা সেলফ ডিক্লারেশন ফর্ম, সেই সেলফ ডিক্লারেশন ফর্মটি নেবেন। নেওয়ার পরে সেটি ফিল আপ করবেন, আপনি সই করবেন। তার সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই এবং জমি রেকর্ডের জেরক্স, এবং আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে তবে তার স্বামীর আধার কার্ডের জেরক্স, এইগুলো নিয়ে আপনার নিজের যে এডি অফিস অর্থাৎ এগ্রিকালচার অফিস, আপনি সেই অফিসে গিয়ে এগুলো জমা দেবেন। আপনার পিএম কিষাণটি হয়ে যাবে। তো আপনার ফর্ম ফিল আপটি ঠিকঠাক হয়েছে কিনা বা আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা, আপনার অফিস থেকে অ্যাকসেপ্ট করেছে কিনা, সেইগুলো আপনি চেক করতে গেলে প্রথমে গুগলে আসবেন। গুগলে এসে এখান থেকে আপনি লিখবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লেখার পরে এন্টার দেবেন। তো এন্টার দিলে এই যে পিএম কিষাণ পোর্টাল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি দিতে হবে। এখানে আধার নাম্বারটি দেওয়ার পরে ডান দিকে ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোডটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করলে আপনার দেখিয়ে দেবে যে আপনি ফর্ম ফিল আপ করেছেন এবং সেই ফর্মটি আপনার এডি অফিস থেকে অ্যাকসেপ্ট করেছে কিনা বা অ্যাপ্রুভ করেছে কিনা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।